পুরুলিয়ার অযোগ্য পাহাড়ের গা ঘেঁষে ছোট একটা স্টেশন। চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই স্টেশন মন ভরিয়ে দেওয়ার মতো। কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় 50 বছর ধরে। স্থানীয়দের কাছে এটা একটা ভুতুড়ে স্টেশন। কিন্তু কেন? রেল মানচিত্রে এই স্টেশনের নাম বেগুনকোদর। পাকা ইমারতের স্টেশন বিল্ডিং, রেল কোয়ার্টস সবই রয়েছে। একসময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল। এখন সে সবই অতীত। রেল লাইনের ধারে সারা রাত হানাবড়ির মতো পড়ে থাকে পুরুলিয়ার জেলার কৌটাশালীর এই বেগুনকোদার স্টেশন। শোনা যায় বহু বছর আগে একদিন মধ্যরাতে এখানে খুন হন স্টেশন মাস্টার ও তার স্ত্রী। পরে স্টেশনের কাছে এক কুয়োর মধ্য থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ। সেই থেকেই নাকি অশরীরী কার্যকলাপের শুরু। এটাও শোনা যায় ওই ঘটনার পরে রাতারাতি পালিয়ে যান সব রেলকর্মীরা। বন্ধ হয়ে যায় এই স্টেশনে ট্রেন থামা। হানাবড়ির মতো পড়ে থাকে শুধু পাকা স্টেশনের বিল্ডিংটা। কিন্তু হঠাৎ কি এমনটা হলো যে মানুষ ভূত প্রেতে বিশ্বাস করতে শুরু করলো? 1967 সাল থেকে 2009 সাল পর্যন্ত এমনই দশা চলে। 2010 সালে আবার চালু হয় বেগুনকোদর স্টেশন, তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসেবে। পুরনো স্টেশন বিল্ডিংটাকে রং করে চালু করা হয়। তাহলে কি বেগুনকোদর স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? বোধ হয় না। দিনের বেলায় কয়েকজনকে দেখা গেলে রাতে ফাঁকাই থাকে এই স্টেশন। এখনও স্থানীয়দের মুখে শোনা যায় রাত নামলে হঠাৎ হঠাৎ এখানে দেখা যায় অদ্ভুত আলো। যত রাত বাড়ে বাতাসে ভেসে আসে অদ্ভুত সব গন্ধ। মাঝে মধ্যেই নাকি শোনা যায় অশরীরী কণ্ঠস্বর। দিনের আলো তো বেগুনকোদর মনে একটা ভয় কাজ করে এখানকার লোকজনের। দিনের বেলাতেও অনেকে নাকি কানের কাছে মানুষের গলা শুনে চমকে উঠেছেন অনেকেই। চারপাশে তাকিয়ে কাউকেই নাকি দেখা যায় না। অনেক সময় আবার লোকজন গা ঘেঁষে চলে গিয়েছে অশরীরী কেউ, আচমকা ধাক্কা খেয়ে সচেতন হয়েছেন কেউ কেউ। কিন্তু যার সঙ্গে ধাক্কা লাগলো তার দেখা মেলেনি। এমনই নানা গল্প স্থানীয় লোকজনের মুখে মুখে শোনা যায়। এখনও সন্ধ্যার পরে স্টেশন বিল্ডিংয়ের ত্রিসীমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে। সন্ধ্যা 6টা নাগাদ এই স্টেশনে থামে রাঁচি চন্দ্রাপুর ধানবাদ প্যাসেঞ্জার নামের একটা ট্রেন। এরপর আর কোনো ট্রেনের স্টপেজ দেওয়া হয়নি এখানে। নেই কোনো রেলের স্থায়ী কর্মী। সন্ধ্যার পর আর কেউ আসে না এখানে। এখনও একরাশ ভয় আতঙ্ক নিয়ে সারাদিন ফাঁকা পড়ে থাকে পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন, যা মানুষের এক প্রকার আতঙ্ক হিসেবে সৃষ্টি হয়ে গেছে। সো বন্ধুরা, এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আসলেই কি বেগুনকোদর স্টেশনে কোনো অশরীরী আত্মা আছে, নাকি জাস্ট মানুষের ভয় আর আতঙ্ক। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।